হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিয়াক্ট করার জন্য। আর আমরা দেখছিলাম নতুন আরেকটা নাটক, মানে উড়ে যায় বক পাখির পাশাপাশি আরেকটা, হ্যাঁ সিকান্দার বক্স বলে একটা নাটক দেখছিলাম, দেখা শুরু করেছিলাম। তার দুটো ক্লিপ দেখেছি আমরা, তাই তো? এটা 3 নম্বর ক্লিপ। আর সিকান্দার বক্স এখন কক্সবাজার, আর ফাইনালি কক্সবাজার যাচ্ছে। সেটা আগের দিন আমরা বাসের সামনে অবধি দেখেছিলাম, মানে বাসে উঠেছে এইটুকুনি দেখেছিলাম। এরপরে কি মজা হয় সেটা দেখবো। আর তোমাদের অনেকের খুব ভালো লেগেছে নাটকটা, আমাদেরও খুব ভালো লেগেছে। স্পেশালি নাটকটার মধ্যে একটা আলাদা মজা আছে, শুধু মজাই আছে, মানে খুবই মজা আছে, তাই জন্য ভালো লাগছে। আবার অনেকের হয়তো ভালো লাগেও, তো সবার সবকিছু ভালো লাগবে এটা কোনো মানে হয় না, তো সবার সবকিছু ভালো লাগেও না, কিন্তু ভালো খারাপ নিয়েই চলতে হবে। তো যাই হোক, মানে মোটামুটি ভালো নাটক, খারাপ বলবো না, মজাদার নাটক। আর শরীফ করিম ভাইয়া যেখানে থাকবে সেখানে তো মজা অবভিয়াসলি থাকবে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নি। আমরা একটু সুন্দর করে কথা বলি। শুদ্ধ করে কথা কয়ে বলবো? ওকে, সরি ভুল করে পেলেছি আমি। এখন থেকে টোটাল টাইম শুদ্ধ করে কথা বলবো। ভেরি গুড। আর একটু সুন্দর করে বলি। হ্যাঁ, আরো শুদ্ধ করে বলবো। তো কইতাম না কেন বলবো না আমি? তুমি বলেছো আমার কি 50টা বউ। ঠিক আছে, সাউন্ড চলে যাচ্ছে নাটকটা। হ্যাঁ, তো মিউজিক আছে হয়তো, যেটার জন্য ওখানটা ইয়ে করে দিয়েছে। আমরা কোথায় বসবো এখন? কোথায় বসবো আমরা? এখানেই বসবে। আপনারা তো এখানে দাঁড়ান। আপনারা তো সব লোক চলে আসছেন। আমরা ফালাগারে সে কেন লাভ দেয় সে, মানে আমরা কি করে না পাই আসে নাই। তারপর দুলাভাই এখনো আসেনি, তারপরে আসেনি, আমাদের মামা আসেনি, এখন লোক আসা বাকি। তুমি তো পেশাল পারো কেন আমি বুঝি না। দেরি হচ্ছে তো, এখনই আমাদের সব লোক চলে আসবে। তুমি পেশাল পারো না। দেরি হলে কি যাও, এই সেকেন্ডার বক্সের এইটা এক করো না করে যাও বেশি কথা বলছি। আরে কিটা করেন আপনি বসেন তো। আপনি ভাবিরে নিয়ে একটু শান্তিতে বসেন, দেখেন সিটটা ঠিক আছে কিনা। বহু দূর যাইতে ইচ্ছা করলে আপনি একটু হাঁটাহাঁটি করবেন ভাবিরে নিয়ে, সেই ফুর্তি এখানে করা যাবে না। কথাই সুদাই ব্যাখ্যায় হাসে, এত কেন হাসে? এত হয়, এত শোয়া কেন রেখেছে? তোমরা তো দিরাম করছো কেন? এত দেরি করলেন দুলাভাই? না হয়েছে কি, তোমার আপার জন্য আর কি। কাইপা হালুকা শালা, কেমন আছো? দুলাভাই না কাইপা হালু ধরুন না কে রে? দুলাভাই কেমন আছো তোমরা? ভালো? কেন ধরেন না? না হয়েছে কি, ওই তোমার আপা বরাবরই বলতেছিল রেডি হও, কিন্তু মিথ্যা বলো না। না ওই দুইজনের জন্য। আরে মিশা কথা কই আলছে তো, মিশা কথা বলেছে। কি হয়েছে? তুমি এত এরকম করতেছ কেন? এই লোকটা নিয়ে তো বড় ঝামেলায় থাকবো আমি। সে কি করবে? তুমি কথায় কথায় তাকে যেভাবে মারো। কি দুলাভাই? আমি মারি? এটা তুই কইলি? এটা বোন হয়, বোন না দিদি। কক্সবাজার যাবো না, দাদির কাছে থাকবো। আচ্ছা আপা, হয়েছে এখন বসেন, চল। কই বসবো সোনা? এই যে পেছনে সবই আমাদের। দুজনেই গরম নাকি? ভাই বোন দুজনেই গরম। চলে এসছে মনে হচ্ছে। কি হচ্ছে থেকে দেখে শুনতে পাচ্ছ তুমি? না, এখানে হয়তো সাউন্ড, আবার কিছু জায়গায় সাউন্ড আছে, কিছু জায়গায় সাউন্ড নেই। প্রবলেম কি বলছে কিছু বুঝতেই পারছি না। তোমরা কেউ কিন্তু লিপ রিডিং করতে পারলে একটু লিখে দিও কি বলছে।
কি ভাই বাবা এতটা কি হচ্ছে কে জানে, এটা হয়তো সমস্যা আছে। এটা আবার কি? আরফান ভাই আপনি? আজ ভোরে কিসের খুশিতে মন যেন শিউলি ঝাড়া আঙিনার মতো রাঙিয়ে উঠেছে। এই নাও, আমি শিউলি ঝাড়া ফুল তোমাকে ওয়েক আপ করতে এসেছি। গুড মর্নিং। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, গুড মর্নিং। আপনার আসার কি দরকার ছিল ভাইয়া? প্রোডাকশনের কাউকে পাঠালেই তো হতো। কি বলছি তুমি? প্রোডাকশনের মামুর বেটা তোমার ডাকলে সারাদিন প্রোডাকশনের মতো করে কথা বলবে? নো, ডু নট। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন না ভাইয়া প্লিজ। 10টা কাজের কথা বলছো না কেন? ভাইয়া 10টা কাজ করতে হবে না, এত কাজ করতে হবে না। আসলে কি ভাইয়া, আপনি যদি আবার কিছু মনে করেন। সামিয়া প্লিজ মাইন্ড ইট। সামিয়া, আমি কিন্তু মাইন্ড করছি। সামিয়া, তুমি অন্য ডাইরেক্টরের সঙ্গে এই ডাইরেক্টরের মেলাবা না প্লিজ। তুমি আমাকে ভালো করেছো না, আজকে মনে হচ্ছে কি তুমি আমাকে চেনোই না। সামিয়া, আমি জানি তোমার কি লাগবে। চাপা শুট কি লাগবে, ছুরি শুট কি লাগবে, আর ল্যাপা শুট কি লাগবে, তো ওরা নিয়ে আসবে। না না আরফান ভাইয়া, এসব কিছুই লাগবে না। আই এম অন ডায়েট। আসলে কি ভাইয়া, গতকালকে আপনি একটা টি পট দিয়েছিলেন না? হ্যাঁ, 6700 টাকা করেছে, আমার ব্যাপার। জি জি, সেটা আপনারই ব্যাপার। আসলে কি ওটা দিয়ে আমি চা বানাতে পারছি না, একটু যদি প্রোডাকশনের কাউকে বলতেন 1 কাপ চা পাঠিয়ে দিতে। সামিয়া প্লিজ, আমি যদি চা বানিয়ে নিয়ে এসে তোমার কোনো ঝামেলা ছেড়ে কোনো সমস্যা না, আমাকে সে অনুমতি দাও প্লিজ। 1 কাপ চা বানালে আমি তো মরে যাবো। হাউ সুইট ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আমি ফ্রেশ হয়ে নিই, বাই। হ্যাঁ এটা কি বললো? শেষ পর্যন্ত কি আমি চা বানিয়ে নিয়ে আসবো? আমাকে চা বানিয়ে নিয়ে আসতে হবে? নিজেই তো বললো। বুঝে গেছি, মামুর বেটা। আমি যদি চা বানিয়ে নিয়ে আসি, আমাকে ভিতরে ঢুকতে বলবে। ও কি ভাবতে, কি ভাবছি, ভাল লাগছে না। শুটিং কি করবো? মন কি যে চাইছে বলো, যার যে কি লাগছে ভালো, মন সে তো বাবা মানছে না। আবার নতুন ক্যারেক্টার দেখাচ্ছে। সেটাই তো দেখছি, অনেক ক্যারেক্টারই আছে। এটা কি এখনো বেরোতে পারেনি? তাই তো দেখছি। না চলে এসেছে, মাল নামাচ্ছে। ভাই, এটা সেন্ট মার্টিন পরিবহন না কক্সবাজার যাবে? জি। আপনি ফারুক মামা না? জি না, মারুফ মামা না। আমার আরে এও আছে। আপনার আমি চিনছি, আপনি ফারুক। তাহলে আপনি আমারে মারুফ মারুফ করতেছেন কি জন্য? আরে মামা, আপনি আমাদের সিকান্দার সাহেব মামা শ্বশুর ফারুক মামা। জি 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 জি, কিন্তু আপনারা তো চিনলাম না। আমার নাম হারুন তালুকদার। হারুন দোকানদার সাহেব, থ্যাংক ইউ, ধন্যবাদ। দোকানদার না, তালুকদার। ও তালুকদার, সরি। জি, গুড নেম। এইটাই তো ওই যে কক্সবাজার যাবে। হ্যাঁ জি জি, আপনার জন্য অপেক্ষা করতেছি। লাগেজটা থন, আপনি উপরে যান। থ্যাংক ইউ দোকানদার সাহেব, থ্যাংক ইউ। মামা তালুকদার, দোকানদার না, তালুকদার। ও তালুকদার, সরি। আজকে কিন্তু ফুর্তি ফার্তা করতে করতে যাব, কিছু বলতে পারবেন না। জি মামা জি, ডোন্ট মাইন্ড। চলো চলো চলো। এখনো বেরোতে পারিনি এখনো। এবার বেরোবে মনে হচ্ছে। আছি ভালো, সবাই ভালো না? ও মামার অ্যাক্টিং করছে। কি মামা, আসতে একটু দেরি হলো কেন? আরে ঢাকা শহরে যে যানজট, আমার তো আসতে ইচ্ছা করে না, তাও আসলাম। কেন? আপনাকে আমি বলেছি যে আগে বাসায় আসবেন, তারপরে যাবেন। খাইবেন? কি খাবো মা? এখন তো আমি খাবো না কিছু, খাইছি খাইছি। এই তো শুরু করে আলছে ফোন। বউয়ের জন্য কিছু বলতে পারছে না, বলছে ভালো করে কথা বলতে। অবশ্যই বসবো, আনন্দ করব, ফুর্তি করব, অনেক মজা করব। কি মামা, ভাগ্নিকে পেয়ে আমাকে ভুলে গেলেন? আমিও আছি। হ্যাঁ, আরে আন্টি, আন্টি আপনিও দেখি এসে পড়েছেন। হ্যাঁ, কেন মামা, আমাকে দেখে খুশি হন নাই? খুশি? কেরা খুশি মারবো? খুশি না, খুশি না, খুশি খুশি, স্মাইল, খুশি। ও মানে খুশি হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, হবো না কেন? পরিচয় করিয়ে দিয়ে আমার স্বামী।
মামি মামি কানে কম শোনে মনে হচ্ছে। বাস ছাড়লে না জানে কি করবে। মামি না আমার স্বামী, হাজবেন্ড। ও ইওর হাজবেন্ড, দ্যাট মিন্স আমার আঙ্কেল। পয়সা দিচ্ছেন কেন? উঠেন কুলাকুলি করি। মাই আঙ্কেল, ডিয়ার আঙ্কেল, গুড। আসেন মোলাকাত করি। মজাদার ক্যারেক্টার অভিনয় করছে। এবার ছেড়ে দিয়েছে। মামা তো দেখতেছি ভালোই কানে কম শুনে। কম শোনার দেখছো কি? পুরো জার্নি তো পড়ে আছে, কিছুক্ষণ পরে তোমাকে মামার পাশে বসায় দেবো। মাপসাই, আমি এমনিতেই তোমারে নিয়ে আসি। মানে না বলছিলাম যে মানে আমি তোমারে নিয়ে থাকি, একা তোমারে নিয়েই থাকতে চাই। তুমি অন্য কিছু মিন করছো, বলো কি মিন করছো? সত্যি বলতেছি, মানে আমি বলতেছি যে আমরা দুজনে একসাথে বসে আছি না, আমরা দুইজনে একসাথে থাকতে চাই। সত্যি সত্যি, 100 বার সত্যি। তাহলে হাত না ধরে বসে আছো কেন? আমি প্লেন জার্নি করি তো, এই জন্য মানে বাস জার্নি আমার খুব একটা ভালো লাগে না। ভাই আমার আর একটা বোতল দেন তো ভাই, মানে জার্নিতে আমার একটু পানি পিপাসা বেশি লাগে। মামা পানি বেশি বেশি খেলে কিন্তু বাথরুমও বেশি বেশি ধরবো। আরে ধরো, কি আছে জীবনে, এইটা তো একটা মজা। মামা দেখে আমার চাইতে ভর্তিতে আছে, মজা। ও ভালো। এ ভাই একটু শুনেন, এটা পলিথিন দেন, আমার আবার ওই যে একটু ভমিটিংটা পারি না আমি, যতই এসি থাকুক আর যাই থাকুক পারি না, অ্যাডজাস্ট হয় না, মানে সবসময় তো দুবাই প্লেনে মানে যাওয়া বাস ছেড়ে দিয়েছে, তারপরে এখানে এই এপিসোডটা শেষ হলো। এরপরে এপিসোড মনে হয় কক্সবাজারে দেখাবে, কিন্তু বাসের মধ্যে মজা কিন্তু এখন মনে হচ্ছে বাকি আছে। এখন এই মামা কিন্তু অনেক মজা দেখাবে, কোথাও তৈয়ব, কোথাও মামা, মানে ভালো মজা দেয়। কিন্তু এই ক্যারেক্টারটাকে নতুন আমরা দেখছি মানি ব্যাগের আগে কি যেন দেখলাম, ওটা বিহাইন্ড দ্য ট্যাপ থেকে দেখছি মুসাইব করিম ভাইয়ার সঙ্গে। আর মানি ব্যাগেও দেখেছি, নতুন নাটক যেটা দেখছি উড়ে যায় বক পাখি, ওখানেও রয়েছে, আবার এই নাটকটাতেও রয়েছে সিকান্দার বক্স। তো দারুণ লাগছে আমাদের সব মিলিয়ে সিকান্দার বক্সটা প্রথমত মানে ভালো লাগছে। আর স্পেশালি এখানে মুশারিফ করিম ভাইয়ার যে কথা বলার স্টাইলটা সেটা দারুণ সুন্দর লাগে। হ্যাঁ, মুশারিফ করিম ভাই অনেক নাটকে আলাদা মানে বেশিরভাগ নাটকেই দেখি আলাদা আলাদা কথা বলার স্টাইল হয়, যেমন ঝাল করে দেখেছিলাম একটু অন্যরকম কথা বলার স্টাইল ছিল। তো যাই হোক, মজাদার নাটক একটা, মানে ফানি নাটক বলা যেতে পারে, হাসির নাটক। এই নাটকটা দেখলে তোমরা এন্টারটেইন হবে, এইটুকুনি কনফার্ম। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না, আমাদের রিয়াকশন দেখতে। আর যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।